এখন তো ফরজাইন জাকাত সংগ্রহ করা। আল্লাহ বুঝে বললেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলে দিচ্ছেন, আদেশ করেছেন, জাকাত ফরজ করেছেন, আপনি উম্মতের থেকে জাকাত, ফিতরা, ওসর, মান্নত, হাদিয়া, তোহফা গ্রহণ করুন। মনে করলে কি হবে? তাদের মাল সম্পদগুলি পবিত্র হবে, বৃদ্ধি হবে, তারা ইসলাম প্রাপ্ত হবে, এবং তার জন্য দোয়া করেন। আপনার দোয়াটা তাদের ইহকাল পরকালে কামিবি, শান্তির কারণ, নাজাতের কারণ হবে। জাকাতটা দিলে সেই দোয়াটা পাওয়া যায়। দোয়াটা পেলে তাহলে মানুষ ইহকাল পরকালে কামিল হয়। দুনিয়াটাকে সবকিছু মনে করো না। আর দুনিয়া দারুল গুরুর, দুনিয়া কিন্তু দোগার জায়গা। তোমাকে দোগা দিচ্ছে, তুমি বুঝতে পারতেছ না, তুমি বিভ্রান্ত হচ্ছ, প্রতারিত হচ্ছ। কাজে তোমার দায়িত্ব হচ্ছে জাকাত, ফিতরা, ওসর, মান্নত, কাফার সংগ্রহ করে এনে এখানে জমা দেওয়া। এটা মনে রাখতে হবে। এখন যে কোনো কাজ করতে গেলে অনেক টাকা পয়সা প্রয়োজন। টাকা পয়সা ছাড়া তো কাজ হবে না। মসজিদ করবে কি করে, মাদ্রাসা করবে কি করে? মসজিদ মাদ্রাসার যারা শিক্ষক থাকে, ইমাম মুয়াজ্জিন থাকে, তাহলে তাদের পয়সা দিবে কে? পয়সা তো কেউ দেয় না। জাকাত, ফিতরা, ওসর, মান্নত, কাফারা সব সংগ্রহ করতে হবে, করে এখানে জমা দিবে। এটা প্রত্যেকের জন্য ফরজাইন, মনে রাখবা। এটা সবসময় বলা হচ্ছে। এখন তোমরা তো আসলে ফরজাইনও বুঝো না, আর আদেশ নিষেধও বুঝো না। কেমনে হবে? কি করে ফায়দা লাভ করবে? কাজে ইস্তেগফার, তওবা করে জিকির করো বেশি বেশি। জিকির আজকার করলে তাহলে হয়তো বুঝতে পারবে। অন্যথায় কবরে গেলে গুরজু যখন খাবে, তখন কিন্তু আফসোস করলে কাজ হবে না। কবরে গিয়ে আফসোস করার কোনো সুযোগ নাই। এখন আফসোস করো, এখন জিকির করে ইস্তেগফার করো, তওবা করো, তাহলে কামিয়াবি করতে পারবে। এটা মনে থাকে যেন। এখন জাকাতের দায়িত্ব, কর্তব্য, এটা তো প্রতিদিন আলোচনা করা হয়। সামনে জুমাগুলিতে আমি আলোচনা করব জাকাত সম্পর্কে। এখন শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। তোমরা তো শোনো, বুঝোই না, তো কেমনে হবে? না বুঝলে কাজ করবে কোত্থেকে? আকল বুদ্ধি তো নাই, কেমনে হবে? দিনই সমঝ থাকতে হবে, দিনই আকল থাকতে হবে, তারপর সে কাজ করবে। না কাজ করবে কোত্থেকে? এটা কঠিন বিষয়। হেদায়েত পাওয়াটা অনেক কঠিন, আবার ইস্তেকামত থাকাটা আরো কঠিন। আল্লাহ তাসু বেরহমত মাইয়াস, তাকে আল্লাহ খাস করেন, তাকে রহমত দান করেন। হেদায়েত পাওয়াটা কঠিন, তারপর যদি কেউ পায়, আবার ইস্তেকামত থাকাটা আরো কঠিন, কারণ মৃত্যু পর্যন্ত থাকতে হবে। দেখো না, যারা মাদ্রাসায় পড়ায়, পরে শেষকালে কুফরি করে মারা যায়, নাউজুবিল্লাহ। সে তো হেদায়েত পেয়েছিল, কিন্তু রক্ষা করতে পারে নাই, সে কুফরি করে সে মারা গেছে। একটু ফিকির করতে হবে। এটা খুব ফিকিরের বিষয় যে ইস্তেকামত থাকতে হবে। যদি তোমরা মনে করো আমরা হেদায়েত পেয়েছি, ঠিক আছে, ভালো হেদায়েত পেয়েছ, হেদায়েতের কতটুকু আছো, ইস্তেকামত আসো কিনা, এটা ফিকির করো। এবং মৃত্যু পর্যন্ত থাকতে পারবে কিনা, সেটাও ফিকির করো। এত সহজ বিষয় না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনার যখন ইন্তেকালের সময় হলো, ওনার পাশে থেকে লোকজনরা ওনাকে তালকিন দিচ্ছিল কালেমা শরীফ। ওনার হুশ আসতেছিল, যাচ্ছিল। একসময় বললেন যে না, এটা ঠিক না, অশুদ্ধ, এটা ঠিক না। ওনার হুশ আবার ফিরে আসলো। লোকজন ভয় পেয়ে গেল, বলেন কি এটা? উনি হুশ আসলেন, বলেন হুজুর আপনি কি বললেন? না, আমি তোমাদেরকে বলি নাই, ইবলিস আমার কাছে এসেছিল। ইবলিসে বলেছিল, ইমাম সাহেব, আপনি তো সারা জীবন এক কাজ করেছেন, ইমাম, এক মাযহাবের অনেক বড় আপনি ইমাম, মুস্তাহিদ ইত্যাদি, আপনার জিন্দেগি কামিয়াব। উনি না, এটা কথাটা শুদ্ধ না, তোমার এটা অশুদ্ধ। আমি যদি ইমানের সাথে ইন্তেকাল করতে পারি, তাহলে কামিয়াবি। আমি এই কথাটা বলেছি। তখন সব বুঝতে পারল ব্যাপারটা কি। ইবলিস এসে বসে বলেছিল যে আপনি তো কামিয়াব ইমাম, আপনি অনেক বড় ইমাম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আপনি অনেক বড় বুজুর্গ ওলি আল্লাহ, আপনার জিন্দেগি কামিয়াব, সারা জীবন নেক কাজ করেছেন। না, এই কথাটা শুদ্ধ না। করেছে, ঠিক আছে, আমি যদি ইমানের সাথে ইন্তেকাল করতে পারি, তখন কামিয়াবি। তখন লোকজন বুঝলো যে উনি কি বলছেন। কাজে এটা মনে করো না, যখন তোমরা অনেক কিছু না, অনেক কিছু করতে পারো না, জিকির ফিকির করবে, ইস্তেকামত থাকবে, আদেশ পালন করবে। মৃত্যুর সময় যদি ইমানের সাথে কেউ ইন্তেকাল করতে পারে, তখন তার জন্য কামিয়াবি, এছাড়া কারো কোনো কামিয়াবি নাই। মনে রাখতে, ইবলিস তো অনেক কিছু করলো, 6 লক্ষ বছর বন্দি করলো, কই সে তো কামিয়াবি করতে পারলো না, সে তো আগেই মালুন হয়ে গেল। এটা ফিকির করতে হবে। এখন তোমাদের এখানে আলোচনা আছে,
মজলিস আছে, একটু মজলিস করো,